আবারও মার্কিন বিমান বাহিনীর হামলায় কেঁপে উঠল ইয়েমেন। রোববার স্থানীয় সময় রাত 10টার দিকে রাজধানী সানার আবাসিক এলাকায় আঘাত হানে কয়েকটি গোলা। পুরোপুরি ধ্বংস হয়ে যায় 3তলা আবাসিক ভবন। ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি বাড়িঘর। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। মার্কিন বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। তাদের বের করে আনতে অভিযান চলছে আবাসিক এলাকাটিতে। এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। ঠিক রাত 10টায় এই হামলা চালানো হয়। এখানে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রাগার ছিল না, শুধু সাধারণ মানুষ। আমরা বিমান হামলার শব্দ শুনেই ঘটনাস্থলে ছুটে যাই। এখানে যারা আহত হয়েছে তারা সবাই পথচারী। ভবনটি তখন খালি ছিল। তবু এই হামলা আমাদের প্রতিরোধের মনোভাব দমিয়ে রাখতে পারবে না। এর আগে রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হাউতি বিদ্রোহীরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সম্প্রতি গাজায় আবারও অভিযান শুরু করেছে ইসরায়েল। জবাবে লোহিত সাগরে চলাচলরত জাহাজে হামলা শুরুর ঘোষণা দেয় ইরান সমর্থিত হাউতি বিদ্রোহী। এর জেরে ইয়েমেনে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।